হ্যালো বন্ধুরা, আমি মুন আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর হ্যাপিনেস উইথ মুন। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমরা শিখব সয়া চিলি রেসিপি। এই রেসিপিটা অত্যন্ত টেস্টি খেতে আর তেমনই ইজি টু প্রিপেয়ার। এটার প্রাইমারি ইনগ্রিডিয়েন্ট অবশ্যই হচ্ছে সয়া চাঙ্ক। আমি এখানে নিউট্রেলা সয়াবিন নিয়ে নিয়েছি আর এর সাথে নিয়ে নিয়েছিলাম কিছু ফ্রেশ সবজি যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। আমি এখানে সবজিগুলোকে ভালো করে ধুয়ে কিউব শেপে কেটেছি। দেখো, ভালো করে দেখো, একটু বড় বড় পিস করে কেটেছি। আর এর সাথে নিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা, চিড়ে দিয়েছিলাম, আর ছিল আদা আর রসুন। আমাদের নেক্সট স্টেপ হচ্ছে সয়াবিনগুলোকে জলে সেদ্ধ করা। তাই জন্য একটা কড়াইতে গরম জল দিয়ে দিলাম আর তাতে মিক্স করলাম হাফ চা চামচ নুন। এরপরেই দিয়ে দিলাম সয়া চাঙ্কগুলো। যখন দেখবে সয়া চাঙ্কগুলো ফুটতে থাকছে, অনেকটা ফুলে গেছে, সফট হয়ে গেছে, তখন গ্যাসটাকে অফ করে ঠান্ডা হতে দেবে। যখন দেখছো সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে, এটা চিপে এর থেকে জল বের করে দেবে। কোনো এক্সেস ওয়াটার যেন না থাকে সয়াবিনগুলোতে। সয়াবিনগুলো থেকে ভালো করে জল চিপে নিয়ে আমি এর সাথে মেশাবো 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ ময়দা আর এর সাথে কিছু মশলা। প্রথমে দিয়ে দিলাম আদা কুচি, তারপরে দিলাম সামান্য নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপর এতে দিয়ে দেবো আমি 2 চামচ রিফাইন্ড অয়েল। এবারে একটা চামচের সাহায্যে ভালো করে এই মিক্সচারটাকে মিক্স করতে হবে, যাতে সয়া চাঙ্কসের মধ্যে কর্নফ্লাওয়ার আর ময়দাটা মিশে যায়। আর যদি মনে হয় ড্রাই হয়ে যাচ্ছে, তাহলে একটুখানি জল দিয়ে দেবে। দেখো, এইরকম দেখতে লাগবে। এটাকে এইভাবে রেখে দিতে হবে 10 মিনিট। তারপরে কড়াইতে তেল গরম করে আমাদের একটা পকোড়ার মতো ভাজতে হবে। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. এবারে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ টমেটো কেচাপ, 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, আর এটাকে ভালো করে মিক্স করতে হবে। সসটা বানাবার পরে আমরা নেক্সট যাব গ্রেভি বানাতে। তো এখানে প্রথমে আমরা কড়াইতে তেল দিয়েছি, তারপরে হালকা করে রসুন ভেজে একে একে সবজি দেব। প্রথমে পেঁয়াজ দেব, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে টমেটো দেব, টমেটোটাও ভাজা হয়ে গেলে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব আর একটু নাড়ব। সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি এতে অ্যাড করব হাফ চা চামচ নুন আর সামান্য চিনি টেস্ট বাড়ানোর জন্যে। ব্যাস, একটু নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা সসটা। সসটা যখন মনে হবে একদম প্রিপেয়ার্ড, আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সয়া পকোড়াগুলো। ভালো করে নাড়াচাড়া করব যাতে সসগুলো সয়া চাঙ্কের সাথে ভালো করে মিশে যায়। তোমরা যদি মনে করো তোমরা একটু ড্রাই খাবে, তাহলে তোমরা এটা নামিয়ে এনজয় করতে পারো। আর যদি মনে হয় একটু গ্রেভি চাই, তাহলে তোমরা সামান্য জল দেবে এটাতে। একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দেবে গরম মশলাটা। যখন ঝোলটা একটু ফুটে যাবে, তখন ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার মেশানো জল মিশিয়ে দেবে। 2 চামচ দিলেই হবে। দেখবে ঝোলের কনসিস্টেন্সিটা কতটা ঠিক হয়ে গেছে।
যখন আমাদের সয়া চিলিটা একটু ঘন ঘন হয়ে যাবে, এর ওপরে তোমরা অ্যাড করে দেবে ফ্রেশলি চপড ধনেপাতা। এই ধনেপাতাতে স্বাদ, কালার আর ফ্লেভার আরও টেস্টফুল হবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের সয়া চিলি। এই সয়া চিলির সাথে রুটি, পরোটা, ফ্রাইড রাইস জাস্ট জমে যাবে। তাই বাড়িতে চিকেন না থাকলেও সয়াবিন থাকলে তোমরা বানিয়ে ফেলতে পারো চট জলদি সয়া চিলি। টেস্ট, স্বাদ একদম একরকম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।